মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। বুজুর্গ বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, মরণ নামক যে পেয়ালা আছে এই পেয়ালা থেকে সবাইকে পানি পান করতে হবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবর নামক যে বাড়ি আছে, কবর নামক যে ঘর আছে, এই ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। বাস্তব না বাস্তব? দুনিয়ার কিছু মানুষ আছে এরা মনে করে মরণ শেষ, মরলেই শেষ, মরলেই ইথি। এরা আসলে বুকা, এরা আসলে বুকা, এরা আসলে গাফেল। মরলে শেষ নয়, মরলে সবে মাত্র শুরু। মরলে শেষ নয়, মরলে সবে মাত্র। এক বুজুর্গ খুব সুন্দর ভাষায় বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। आह की सुंदर, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। बुजुर्ग बोलेन, हे गाफिलेरा, হে নির্বুদ্ধিরা, হে বুকারা, তোমরা যারা মনে করতেছো মরণই শেষ, আসলে মরণ শেষ নয়। মরণ হইল আখিরাতের প্রভাতকাল, আখিরাতের জগতের সূচনা কাল। মরণ হইল আখিরাতের জগতের প্রভাতকাল, সকাল। সকাল যখন উদিত হয়, সকালে যখন সূর্য উদিত হয়, এই সূর্য যাইতে যাইতে পশ্চিম দিকে গিয়ে অস্ত যায়। এই যে সূর্য উদিত হয়, এই সূর্য উদিত হওয়া এটা শুরু না শেষ? শুরু, শেষ হয়ে গিয়ে পশ্চিমে গিয়ে। তো মরণটাও এরকম, মরণটা হইল আখিরাতের জগতের শুরু, সকাল। আখিরাতের জগতে পাড়ি জমায় মানুষ, আখিরাতের জগতে পাড়ি জমায় যে সিঁড়ির মাধ্যমে, যে পুল আর ব্রিজের মাধ্যমে, সেটা হইল মরণ। সেটা হইল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার নাম হচ্ছে ইন্তেকাল। আমরা যে মারা যায় তার ব্যাপারে বলি, ইন্না ফুলান ইবনা ফুলানিন ইন্তাকালা, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মারা গিয়েছে, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, আমরা বলি যে সে ইন্তেকাল করেছে। ও ভাই, ইন্তেকাল শব্দের অর্থ মারা যাওয়া নয়। ইন্তেকাল শব্দের অর্থ হলো এক স্থান থেকে আরেক স্থানে পাড়ি জমানো। ইন্তেকাল শব্দের অর্থ হলো পরিবর্তন, পরিবর্তন, স্থান পরিবর্তন করা। দুনিয়া থেকে আখিরাতের জগতে পাড়ি জমানো, এটার নাম হচ্ছে ইন্তেকাল। এতদিন আমি দুনিয়াতে ছিলাম, এক অবস্থায় ছিলাম, এতদিন আমি ইহকালে ছিলাম, এখন আমি পরকালের যাত্রী হয়েছি। ইন্তেকাল করেছি মানে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছি। যেই স্থানে আমি যাচ্ছি, যেই জিনিসের মাধ্যমে যাচ্ছি, যেই বিষয়ের মাধ্যমে যাচ্ছি, যেই ব্রিজ আর পুলের মাধ্যমে যাচ্ছি, যেই সিঁড়ি আমি ব্যবহার করতেছি, এই সিঁড়ি, এই পুল, এই ব্রিজ হইল মরণ। এই সিঁড়ি, এই পুল, এই ব্রিজের নাম কি? মরণ। এজন্যই বুজুর্গ বলেন, শুনে রাখো, গাফেল যারা, নির্বুদ্ধিতা যাদের আছে, যারা বুকা, যারা বুঝে না, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, যারা টাকা পয়সা সম্পত্তি নিয়ে ব্যস্ত, এরা মনে করে মারা যাব তো সব শেষ হয়ে যাবে। আরে মারা যে গেলে তো সব শেষ হয় না, সবে মাত্র শুরু হয়। সবে মাত্র কি হয়? শুরু হয়। এজন্য মরণের কথা স্মরণ করা, আখিরাতকে ভুলে না যাওয়া। বলেন না, আখিরাতকে ভুলে না যাওয়া। আমরা মরণকে ভুলে গিয়েছি, আমরা মরণকে ভুলে গিয়েছি, যার কারণে আমরা সুদ খাই। আমরা মরণকে ভুলে গিয়েছি, যার কারণে ঘুষ খাই। আমরা মরণকে ভুলে গিয়েছি, যার কারণে নামাজ ছেড়ে দিচ্ছি।
আমরা মরণকে ভুলে গিয়েছি, যার কারণে তাস খেলছি। আমরা মরণকে ভুলে গিয়েছি, যার কারণে জুয়া খেলতেছি। আমরা মরণকে ভুলে গিয়েছি, যার কারণে চোখের দ্বারা গুনাহ করছি। আমরা মরণকে ভুলে গিয়েছি, যার কারণে হাতের দ্বারা গুনাহ করছি। আমরা মরণকে ভুলে গিয়েছি, যার কারণে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করছি না। যদি আমি মনে রাখতাম, আমার দিলের ভিতরে আসতো, হায় মারা যাব, হিসাব নিকাশ আল্লাহর সম্মুখে দিতে হবে। এই ভয়, এই খৌফ যার দিলের ভিতরে আছে যে মারা যাব, মারা যাওয়ার পরে হিসাব নিকাশ দিতে হবে, সে কখনো নাফরমানি গুনাহ করতে পারে। নাফরমানি আর গুনাহ তো তারাই করে যারা মরণকে ভুলে গিয়েছে। এজন্য সদা সর্বদা মরণের কথা স্মরণ রাখা। আমি মারা যাব, দুনিয়াতে আমি চিরকাল সব সময় থাকার জন্য আসি নাই। আল্লাহ আমাকে রাখবে না। আমার ছেলে চাইবে থাকার জন্য, আমার মেয়ে চাইবে থাকার জন্য, আমার আত্মীয় স্বজন চাইবে আমাকে রাখার জন্য, কিন্তু কেউ আমাকে ধইরা রাখতে পারবে না। আমাকে চলে যেতে হবে। বলে না, আমাকে চলে যেতে। এখানে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আমার বাবাও থাকতে পারবেন না, আমার দাদাও থাকতে পারবেন না। আমার দাদার দাদাও চলে গিয়েছেন, আমার দাদাও চলে যাবেন, আমার বাবাও চলে যাবেন, আমিও চলে যাব, আমার ছেলেও চলে যাবে, আমার মেয়েও চলে যাবে, আমার ছেলের ছেলে, আমার ছেলের মেয়েও চলে যাবে। সবাই এই দুনিয়া থেকে চলে যাবে। পুরা দুনিয়াটা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুনে রাখো পৃথিবীর মানুষেরা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবো আমি। বলেন না, আমি আল্লাহ। কে বাকি থাকবেন? বাকি থাকবেন কে? তো যেই কথাটা বলছিলাম, আমরা মরণকে ভুলে গিয়েছি। মরণকে ভুলে যাওয়ার কারণেই আমরা নাফরমানি করতেছি। মরণকে ভুলে না যাওয়া, সব সময় সদা সর্বদা মরণের কথা স্মরণ রাখা, সব সময় সদা সর্বদা মাথার মধ্যে এই বিষয়টা স্মরণ রাখা যে আমাকে মরতে হবে, আমাকে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে।